এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার মাসুদুর রহমান। সর্বশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের শেষ দিনের প্রচারণা আজ একেবারে উৎসবমুখর পরিবেশ। ক্যাম্পাস জুড়ে প্রার্থীদের যে লিফলেট, সেই লিফলেটে একদমই ছেয়ে গেছে পুরো ক্যাম্পাস। যারা বিভিন্ন প্যানেল থেকে প্রার্থিতা করেছেন সেসব প্যানেলের পক্ষ থেকে আজকে সকাল থেকেই তারা নেমে গেছেন মাঠে এবং বিভিন্নজন বিভিন্ন জায়গা থেকে তাদের যে প্রচারণা সেটি চালিয়েছেন। কার্জন হল থেকে প্রচারণা চালিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল। সেই প্যানেলের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা, তিনি বিভিন্ন জায়গায় আজকে বিজ্ঞান অনুষদের বিভিন্ন এলাকায়, বিভিন্ন অনুষদ, বিভিন্ন বিভাগ, বিভিন্ন হলে হলে তিনি তাদের প্রচারণা চালিয়েছেন এবং সেখানে তিনি বিভিন্ন প্রার্থীর পক্ষে তার নিজের জন্য তিনি ভোট চেয়েছেন। তো এছাড়াও আজকে বেলা 1টার দিকে ঐতিহাসিক বটতলায় ছাত্রদলের পক্ষ থেকে তাদের একটি শপথ পাঠ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেখানে তারা তাদের যে নির্বাচনী ইশতেহার ছিল সেগুলো নির্বাচিত হলে তারা বাস্তবায়ন করবে এরকম অঙ্গীকার তারা করেন। তারা সেটি শেষে আবার তারা প্রচারণায় নামেন এবং কলাভবন এবং এর আশপাশ এলাকায় তারা প্রচারণা চালান। সকাল থেকে আমরা দেখেছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, যেটি ছাত্র শিবির সমর্থিত প্যানেল, তার ভিপি প্রার্থী সাদিক কায়েমকে আমরা দেখেছি। তিনি সামাজিক বিজ্ঞান অনুষদ সহ আশপাশে মধুর ক্যান্টিন, বিজ্ঞান অনুষদ, আইবিএ এই জায়গাগুলোতে তিনি প্রচারণা চালিয়েছেন এবং সেখানে তার নিজের পক্ষে ভোট চেয়েছেন। এছাড়াও বিভিন্ন স্বতন্ত্র যারা ব্যক্তিগত কোনো প্যানেলের সাথে যুক্ত না হয়েই দাঁড়িয়েছেন বিভিন্ন স্বতন্ত্রভাবে, তারাও আমরা দেখেছি বিভিন্ন প্রার্থীকে তাদের ভোট চাইতে। পুরোপুরি যে পুরো ক্যাম্পাসে একটি যে ভোটের আগের যে পরিস্থিতি, শেষ মুহূর্তে সেরকম আবহই লক্ষ্য করা যাচ্ছে। সবার হাতেই লিফলেটে ভরা, বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন আঙ্গিকে তাদের লিফলেট তৈরি করেছেন এবং যারা ভোটাররা আছেন তারা ব্যতিক্রমী যে সকল ব্যালট লিফলেটগুলো আছে সেগুলোই তারা গ্রহণ করছেন। এদিকে সারাদিন ধরেই বিভিন্ন প্যানেল থেকে প্রার্থীরা যে অভিযোগটি করেছেন যে নির্বাচনের একেবারেই শেষ মুহূর্তে এসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ফোন করে ভোট চাচ্ছেন এবং কিছু কিছু ক্ষেত্রে চাপও প্রয়োগ করছেন। এক্ষেত্রে আসলে সবাই সবার বিরুদ্ধেই পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। ছাত্রদল বলেছেন যে শুধু তাদের নয়, অন্যান্য প্যানেলের পক্ষ থেকেও ভোট চাওয়া হচ্ছে এবং অন্য প্যানেলরা বলছে ছাত্রদলের কে অভিযুক্ত করেছে। তো পাল্টাপাল্টি অভিযোগই চলছে, এই অভিযোগটি এখন পর্যন্ত আছে। এছাড়া সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশই বিরাজ করছে। এই ছিল আসলে আমার কাছে ডাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য। ডাকসু নির্বাচনের শেষ দিনের প্রচারণার খবর জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।